দর্শক আসসালামু আলাইকুম। আজকে ভোলা জেলায় যে গণসমাবেশ হয়েছে সাতপন্থীদের বিরুদ্ধে, তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আজকে ভোলা জেলায় গণসমাবেশ হয়েছে। সেখানে এক সাংবাদিক ভাইকে গণধোলাই দিয়েছেন সাধারণ জনতা ও ক্ষিপ্ত হয়ে। কারণটা কি হয়েছে আমি আসলে আপনাদেরকে খুলে বলি, না বললে বুঝতে পারবেন না। আসলে বিষয়টা হয়েছে, আমি সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। সেখানে যখন স্টেজ থেকে ঘোষণা দেওয়া হয়েছে রাস্তায় মানুষ চলাচল করার জন্য, রাস্তা যে বন্ধ না হয়, স্বেচ্ছাসেবকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই রাস্তা ক্লিয়ার করার জন্য। সেখানে ওই রাস্তা ক্লিয়ার করার জন্য যখন স্বেচ্ছাসেবক যায়, তখন মানুষ উঠতেছিল না। তখন মানুষকে একটু ধাক্কায় রাস্তাটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছিল। সেখানে ওই সাংবাদিক ভাইও ছিল। সেই সাংবাদিক ভাইয়ের গলায় কোনো কাঠে ছিল না। তাহলে সুতরাং বুঝবে কিভাবে সে সাংবাদিক? তার জন্য তাকেও ধাক্কায় দিয়ে তার জন্য তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। তাতে সে ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তাকে বলা হয়েছিল, আমি নিজেও বলেছি যে ভাই দেখেন, এখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, মানুষকে সাইড করার জন্য হয়তোবা আপনার গায়ে ধাক্কা লেগেছে, আসলে আপনাকে তো আর জেনে শুনে দেয় নাই। তারপরও সে বারবার ওই স্বেচ্ছাসেবকের দিকে যায় তাকে মারার জন্য। ইতিমধ্যে আমাদের ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল সেও এসে তাকে চিনার পরে বলেছে যে সে একজন সাংবাদিক, কিন্তু সে ওই আমাদের দায়িত্বশীলকেও মানে না, সে ওই স্বেচ্ছাসেবককে মারবে। এরকম পরিস্থিতির উপরে যখন সাধারণ পাবলিক দেখলো যে তারই অন্যায়, তখন তাকে ক্ষিপ্ত হয়ে সকলে গণধোলাই দিলেন এবং পরিস্থিতি অবশেষে স্বেচ্ছাসেবকরা নিয়ন্ত্রণে আনলেন এবং নিয়ন্ত্রণে এনে সেই রাস্তাও করে দিয়েছে এবং সবাইকে সামাল দেওয়ার জন্য সবাইকে বসিয়ে দিচ্ছে। এই যে দেখতেছেন আপনারা, বসিয়ে দিচ্ছে। আসলে সম্পূর্ণ দোষটা হচ্ছে ওই সাংবাদিকের। কারণ সাংবাদিক বুঝে না, জানে না যে কোন জায়গায় কোন কাজ করতে হয়, পরিস্থিতি বুঝে একটা কথা বলতে হয়। কারণ সব জায়গায় সব কিছু হয় না। কারণ এখানে সবাই এসেছে সাতপন্থীদের বিরুদ্ধে একটি দাবি নিয়ে এসেছে। এখন আবার এই সাংবাদিক ভাই যদি আমাদের স্বেচ্ছাসেবকের উপরে হামলা করতে চায়, তাহলে কি স্বেচ্ছাসেবক ভাইরা এবং সাধারণ জনতাকে ছেড়ে দিবে? তার জন্য তাকে গণধোলাই দেওয়া হয়েছে। এই জন্য সকলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কেননা এই ভিডিওটা দেখলে মানুষের ধারণা চেঞ্জ হয়ে যাবে। প্রশাসন ভাইরা এটা কিভাবে দেখবেন জানি না, তবে আমি যতটুকু দেখেছি সম্পূর্ণ দোষটা হচ্ছে ওই সাংবাদিকের। ওই সাংবাদিক পরিস্থিতি বুঝে কথা বলতে পারে না, তার সেই জ্ঞানও নাই, সে কিসের সাংবাদিক।